আগামীকালের লাকি নাম্বার এবং শুভ সময় ৫ রাশির লটারি থেকে ভাগ্য বদলাতে পারে। তাদের উদ্দেশ্যেই আজকের আলোচনা। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করব আগামীকালের। আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। ৫ রাশির নাম বেরিয়েছে। ৫টা রাশিরই জাতক জাতিকারা তারা কিন্তু অনেকটাই লাকি বলা যেতেই পারে এবং শেষ পর্যন্ত দেখলে লাকি নাম্বার জানতে পারবেন, অর্থাৎ আগামীকাল কোন নাম্বারটা ফলো করবেন জানতে পারবেন রাহুকাল, জানতে পারবেন শুভ সময়। টোটালটাই কিন্তু আমি আপনাদের বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাহলে আসুন বিস্তারিত আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। আগামীকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার অর্থপ্রাপ্তি যুগে এই ৫ রাশির নাম বেরিয়েছে যাদের লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করে জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ দেখুন, এই অর্থপ্রাপ্তির যোগ মানেই যে লটারি তা কিন্তু নয়। অর্থপ্রাপ্তির যোগ মানে কোনো জায়গা থেকে আপনার হাতে অর্থ এসে ধরা দেবে। এটা বহু বছর আগে বলা হতো অর্থপ্রাপ্তির যোগ মানে গুপ্তধন প্রাপ্তি। সেটা এই মুহূর্তে এসে সম্ভব নয়। এখন যদি এই কথাটা বলা হয়, ম্যাক্সিমাম লোকই একটু অবাক হয়ে যাবে। হয় নাকি এগুলো আবার? তাই সামনে কি আছে? লটারি। সেইটাকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হয়। তবে লটারি থেকেই আসবে তার কোনো মানে নেই। হতে পারে কারোর সম্পত্তি পেতে পারেন, হতে পারে রাস্তায় পড়ে পেতে পারে, হতে পারে আপনারই গচ্ছিত অর্থ রিটার্ন পেতে পারেন, যে কোনোভাবে হতে পারে। তবে সোজাসুজি যেটা দেখা যায় সেটা লটারি থেকেও হতে পারে। কারণ এই মুহূর্তে লটারির মানে তাকালেই সব দিকে পাওয়া যায় লটারি লটারি লটারি, তো সেখান থেকেও হতে পারে। তাই যে কোনোভাবেই হোক না কেন প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আমার বিষয়ে একটু বলে নিই। যারা আমার প্রোগ্রাম দেখছেন অনেকেই ভাবছেন কি করে যোগাযোগ করব, কি করে সাক্ষাৎ করব, কি করে আমাদের সমস্যা জানাবো। তাদের উদ্দেশ্যে এখন যে মেসেজটা দেব ভালো করে শুনে বুঝে আসতে পারবেন। দেখুন, আমি সপ্তাহে ৩ দিন আমার নিজ মন্দির নদিয়া জেলা বীরনগর বসছি। কোন কোন দিন? সোম থেকে বুধবার। সোমবার, মঙ্গলবার, বুধবার আপনারা পেয়ে যাবেন সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এই টাইমটা আপনারা পাবেন এই জায়গায়। এবং সপ্তাহে ২ দিন পাবেন তারাপীঠ। এটা দুর্গাপুজোর পর থেকে, এখন বন্ধ আছে, দুর্গাপুজোর পর থেকে চালু হবে। কারণ এই মুহূর্তে আমারও কাজ চলছে। ১০ মহাবিদ্যা রেডি হচ্ছে। ১০ মহাবিদ্যা মহালয় আমার এটা উদ্বোধন হবে এবং নবরাত্রি পুজো চলবে। তাই এই মুহূর্তে যাওয়া হবে না। পুজোর পর থেকে পেয়ে যাবেন। সেই দিনগুলো কবে বলে দিচ্ছি। সেই দিনগুলো পাবেন শুক্রবার, শনিবার তারাপীঠ, সোমবার, মঙ্গলবার, বুধবার নিজ মন্দির নদিয়া জেলা বীরনগর সর্বজ্ঞপা। আর যারা অনেক দূরে আছেন, যোগাযোগ করতে পারছেন না, সরাসরি আসতে পারছেন না যারা, তাদের জন্য অনলাইন চালু আছে। অবশ্যই পে সার্ভিস। আপনাকে কিছু পে করে নিয়ে তারপর আমার সঙ্গে কনসাল্ট করাতে। আমার অ্যাসিস্ট্যান্ট ধরবে, আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস রিপ্লাই দেবে। ঠিক প্রসেসে আসলে আপনি আমার সাথে সরাসরি কলের মাধ্যমে আপনার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে পারবেন। আর এখানে আসলে কি সমস্যা সমাধান করতে পারবেন? দেখুন, স্বয়ং আমার জবা মায়ের আশীর্বাদে আমার মায়ের নাম, মা কালীর নাম জবা রাখা হয়েছে। আমাদের নামকরণ করা হয়, জবা রাখা হয়েছে। আশীর্বাদে মানব জীবনের নানা রকম সমস্যার সমাধান করা হয়। বেশ কিছু কঠিন রোগ এবং এই মুহূর্তে যেটা বেশি দেখা যায় বশীকরণ, আকর্ষণ একই জিনিস, এবং বিচ্ছেদ এবং চলে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা, সন্তানহীনতা, মামলা মকদ্দমা, ব্যবসায় সফলতা, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, সফলতা, আরও অনেক কিছু আপনারা আমার এখানে এসে সমাধান পেতে পারেন। বললাম অনলাইন অফলাইন দুটোই চালু আছে। এটা অনেকেরই একটা চিন্তা বা অনেকের ভাবনা ছিল, কিভাবে যোগাযোগ হবে, কিভাবে কথা বলবো, সেটাই জানানোর চেষ্টা করলাম। তাহলে আসুন আগামীকালের যে লটারি প্রাপ্তি ৫টা রাশির সেই নিয়ে বিস্তারিত বলি এক এক করে।
এবং সঙ্গে থাকলে আপনারা সবই জানতে পারবেন, লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময়। প্রথমেই আমি কর্কট রাশির কথা বলবো। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল ফাটকায় অর্থ আসতে পারে। সেটা হতে পারে সাট্টা, জুয়া, লটারি বা অন্যান্য দিক থেকেও। রাস্তায় পড়ে পাওয়া আপনারই গচ্ছিত অর্থ, সম্পত্তির থেকে যে কোনোভাবেই হোক না কেন আপনার ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ করেই। তার জন্য কি করতে হবে? ছোট একটি লটারি কাটতে হবে। তার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে রাহু শুক্র মঙ্গল কতটা সাপোর্ট করছে। দ্বিতীয় সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকছে আগামীকাল। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। অর্থপ্রাপ্তি যোগ কিন্তু তৈরি হয়েছে। সেটা যে কোনোভাবে কাজ করতে পারে। রাস্তায় পড়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি থেকে অর্থ আসতে পারে, আপনার গচ্ছিত অর্থ আপনার হাতে ফিরে আসতে পারে, বা লটারি থেকেও আসতে পারে। তার জন্য কি করতে হবে? লটারি ছোট্ট করে কাটতে হবে। তবে নেশা পর্যন্ত করবেন না, ছোট একটি লটারি কাটুন। আমি নাম্বার বলে দেবো, যে লাকি নাম্বার আপনার লটারিতে থাকতে হবে এবং লটারিতে থাকতে হবে এবং শেষ যোগফলও এই নাম্বারটাই হতে হবে। তাহলে দেখবেন আপনার প্রাপ্তিযোগ অনেক গুণ বৃদ্ধি পাবে। 3 নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকছে আগামীকাল। অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। লটারি থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এর জন্য কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে রাহু শুক্র মঙ্গল আপনাকে কতটা সাপোর্ট করছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে এবং প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। এতে কোনো সন্দেহের জায়গা নেই। সব যদি ঠিকঠাক থাকে, যদি নাম্বারটা ঠিকঠাক মিলিয়ে নিতে পারেন তবেই। এরপর চলে আসুন 4 নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। লটারি, সাট্টা, জুয়া বা পৈতৃক সম্পত্তি বা আপনার গচ্ছিত অর্থ বা রাস্তায় পড়ে পাওয়া যে কোনো দিক থেকে হোক না কেন প্রাপ্তি করবেই। তবে আমি বলবো ছোট করে একটি লটারি ট্রাই করবেন এবং এই লটারিটা আমি যে নাম্বার বলবো সেই নাম্বার অনুযায়ী নিতে হবে। তাহলে কিন্তু আপনার প্রাপ্তিযোগ অনেক গুণ বৃদ্ধি পাবে। ঠিক সঠিকভাবে যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলেই কিন্তু মিলবে এবং ভাগ্যের পরিবর্তন ঘটবে। তাই সঠিকভাবে করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু কিছুই হবে না। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকতে হবে। সর্বশেষ যে 5 নাম্বার লটারি প্রাপ্তি রাশির নাম আমি বলবো সে হচ্ছে মীন রাশি। আপনার যদি মীন রাশি হয় যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে। লাকি নাম্বার আমি বলে দেবো। শুধু বলবো আপনারা ছোট করে একটি লটারির টিকিট ট্রাই করুন। লটারি থেকেও আসতে পারে বা অন্যান্যভাবেও আসতে পারে। তবে লটারিটাই আমি বলবো একটু ছোট করে কাটার চেষ্টা করুন। এটা নেশা একদম করবেন না। জাস্ট একটা ছোট করে একটি লটারি কাটতে পারেন, সেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে যদি সব ঠিকঠাক করে কাটতে পারেন। আপনার লাকি নাম্বার, শুভ সময় ধরে যদি আপনি কাটতে পারেন, তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল যদি সাপোর্ট করে, তো আজকের আলোচনা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য মিলবেই মিলবে। এবার দেখুন রাহুকালটা কখন আছে আগামীকাল একটু বলে দেই। আগামীকাল রাহুকাল সময় সকাল 9:58 থেকে বেলা 11:30। সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু ভালোই থাকছে। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার কিন্তু আপনার 97। দেখুন এই 97 যে কোনো একটি আপনার লটারির নাম্বারের মধ্যে থাকতে হবে এবং সমস্ত সংখ্যা যোগফল সিঙ্গেল ভেঙে নিয়ে এই 9 থাকতে হবে বা 7 থাকতে হবে। আপনি যদি 7 ফলো করেন 7 ফলো করবেন, যদি 9 ফলো করেন 9ই ফলো করবেন। এবং যদি আপনার লটারিতে 9, 7 থেকে থাকে কিন্তু শেষ সংখ্যাটা যে কোনো একটা হলেই হবে। যোগফল সিঙ্গেলে এনে যদি 7 থাকে তাও আপনার, 9 থাকলেও আপনার। ওটা তো জোড়া বেরোবে না, সিঙ্গেলই বের করতে হবে। তাহলে কিন্তু আপনার প্রাপ্তিযোগ অনেক বৃদ্ধি পাবে। এবং কখন কাটবেন? শুভ সময়টা বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। দারুণ সময়। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।